একটা কথা আজকে মনে পড়ছে, ওই একটা 3.5 বছর জেল খাটা জোচ্চোর একটি চ্যানেলে বসে সন্দেশখালীর মায়েদের বলছিল না, মুখের ঢাকনা খুলুন, মুখের থেকে যা ঢেকে রেখেছেন কেন খুলে বলুন। সেই চোরটা আজকে কোথায়? আজকে তো সন্দেশখালীর মায়েরা তোমাদের ক্যামেরার সামনে এসে নাচছেন, খুশিতে ফেটে পড়ছেন। ওই চোরটা কি আবার গর্তে ঢুকে পড়েছে? সুকান্ত মজুমদার কি বলছেন একবার শোনাবো, এক মিনিট প্লিজ প্লিজ। অ্যারেস্ট হোক বা সাসপেন্ড হোক, যাই হচ্ছে, এটা হচ্ছে ফেস সেভিং অ্যাক্টিভিটি, মুখ বাঁচানোর জন্য। এখন প্রথম কথা হচ্ছে তৃণমূল কংগ্রেস সাসপেন্ড করছে কেন? গতকাল অবধি তো তারা বলেছিল না এই ধরনের কোনো ঘটনাই ঘটেনি, কোনো রেপ হয়নি, কিছু হয়নি। শাহজাহান তো একদম নবাব ওখানকার, স্বাধীনতা সংগ্রামী। আজকে তো আমরা দেখলাম হাঁটা চলা বডি ল্যাঙ্গুয়েজ দেখে তো মনে হচ্ছে শেখ শাহজাহানকে কেউ গ্রেপ্তার করে নিয়ে যাচ্ছে না, পুলিশগুলোকে বুঝি শেখ শাহজাহান গ্রেপ্তার করে নিয়ে যাচ্ছে বা ধরে বেঁধে নিয়ে যাচ্ছে। চেহারা দেখে তো তাই মনে হচ্ছিল, বডি ল্যাঙ্গুয়েজ দেখে, যে স্বাধীনতা সংগ্রাম করে এসেছেন অথবা অলিম্পিক থেকে মনে হয় 2-4টে মেডেল নিয়ে এসেছেন ভারতবর্ষের জন্য। এইভাবে শেখ শাহজাহান ঘুরে বেড়াচ্ছে, দেখে মনে হচ্ছে না অলিম্পিকে দুটো সোনা জয় করে নিয়ে এসেছেন বলছেন সুকান্ত মজুমদার। সুকান্ত মজুমদার বলুক বা না বলুক, আমার এই কথাটা বেশ ভালো লেগেছে, মনে ধরেছে। কারণ আমারও বডি ল্যাঙ্গুয়েজ দেখে মনে হচ্ছে যে বীর দর্পে কোনো রাজনৈতিক মিটিং সেরে কোনো একজন বীর দর্পে হাসতে হাসতে বেরিয়ে আসছেন। এই বডি ল্যাঙ্গুয়েজকে কিভাবে সাপোর্ট করা যায়, সমর্থন করা যায়, এর জন্য যুক্তি খোঁজা যায় আমার জানা নেই। যদি আপনার জানা থাকে দীপাঞ্জন বাবু, যদি আপনার জানা থাকে দীপাঞ্জন বাবু। দেখো স্বর্ণালী, প্রথমেই আমি বিকাশ বাবু, নিরাপদ সর্দার, সমস্ত মহিলা মা বোনেদের, সন্দেশখালী এবং রিপাবলিক বাংলা সমস্ত সাংবাদিক এবং একটি দুটো চ্যানেলকে অভিনন্দন জানাই, তোমরা যে লড়াই করেছো। কিন্তু এই লড়াই আরো চালাতে হবে, এই সিস্টেমটাকে তোমাদের উখড়ে ফেলতে হবে, না হলে এরকম হাজার হাজার শেখ শাহজাহান জন্ম নেবে না। আমি একটা কথা আজকে মনে পড়ছে, ওই একটা 3.5 বছর জেল খাটা জোচ্চোর একটি চ্যানেলে বসে সন্দেশখালীর মায়েদের বলছিল না, মুখের ঢাকনা খুলুন, মুখের থেকে যা ঢেকে রেখেছেন কেন খুলে বলুন। সেই চোরটা আজকে কোথায়? আজকে তো সন্দেশখালীর মায়েরা তোমাদের ক্যামেরার সামনে এসে নাচছেন, খুশিতে ফেটে পড়ছেন। ওই চোরটা কি আবার গর্তে ঢুকে পড়েছে? নাও এই সত্যি করে বলতে গেলে আমি সকাল থেকে আবার কোনো ভিডিও খুঁজবেন, কোনো ধর্ষণের ভিডিও, কোনো শ্লীলতাহানির ভিডিও খুঁজবেন হয়তো আবার। ওটা 3.5 বছর জেল খাটা জোচ্চোর, ওটার নাম দিয়ে কথা বলার দরকার নেই। আমি আজকে সকাল থেকে দেখছিলাম এই সন্দেশখালীর এই যে বেড়াল ছুঁচো শেখ শাহজাহান সত্যি করে যেটা বলছেন সুকান্ত বাবু, আমি 3 দশক ধরে অপরাধীদের নিয়ে কাজ করছি, সন্ত্রাসবাদীদের নিয়ে কাজ করছি, এইরকম বডি ল্যাঙ্গুয়েজ আমি দেখিনি। ঠিক যে আত্মবিশ্বাস ওর মধ্যে দেখছি, পুলিশের মধ্যে সেই আত্মবিশ্বাস নেই। কারণ পুলিশের মেরুদণ্ডটা এই সুপ্রতিম আর ওই রাজীব কুমার এরা খুলে নিয়েছে, আর এর যে মেরুদণ্ডটা এর ওর সেনাপতি দিয়ে রেখেছে। কিন্তু একটা কথা এখন বাংলায় ঘুরছে, আগে ছিল কাজের বেলায় কাজী, কাজ পুরোলে কিষেনজি, এখন হচ্ছে কাজের বেলায় কাজী, কাজ পুরোলে কি শাহজাহানজি হবে? এটাই দেখা বোঝা সম্ভব নয়, বোঝা সম্ভব নয়। যখন আন্দোলন চলছিল সময় একদম শেষ, প্রতি রাতে সন্দেশখালীতে শাহজাহান শেখ পা দিয়েছে, পুলিশের সহযোগিতা সন্দেশখালীতে পা দিয়েছে। সময় একদম শেষ, ডিবেট শেষ করব, এক লাইন। তাপসী মালিককে নিয়ে পুরো আজকে পরিবর্তন হয়েছে, সিপিএম থেকে তৃণমূল এসেছে, কিন্তু বলুন তো তাপসী মালিকের ধর্ষককে এই তৃণমূল কি শাস্তি দিয়েছে মমতা ব্যানার্জি? 21শে জুলাই এত বড় প্রোগ্রাম করে শহীদদের, এগুলো নিয়ে অনেক অনেক লম্বা ডিবেট চলবে, কিন্তু আপাতত আমি এখানে ডিবেট শেষ করছি। একটাই জায়গা নিয়ে শেষ করছি, শুধুমাত্র গ্রেপ্তারি নয়, মা বোনেরা বলছেন শাস্তিটা হবে তো, সেটা হবে তো সত্যি সত্যি। এই পুলিশের বডি ল্যাঙ্গুয়েজ দেখে আমারও প্রশ্ন, শাস্তিটা হবে তো? জনপ্রিয় কাছে এই জায়গা থেকে আসবো, তবে আসার আগে কেন এই শেখ শাহজাহানের অ্যারেস্ট নিয়ে বারবার সেখানকার স্থানীয় মহিলারা পর্যন্ত প্রশ্ন তুলছেন, যেটা আমি ছবিটা দেখালাম। এই ছবি দেখে যে কারোর মনে প্রশ্ন উঠবে, তাদের বক্তব্য আমি একবার শুনিয়ে নিই। আজকে আমি নিজে উইটনেস, কারণ কেন নিজে গিয়েছি, কারণ বারবার প্রশ্ন ওঠে। আপনারাও শুনেছেন গতকাল মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন মিডিয়া নাকি অপপ্রচার করছে, মিথ্যে খবর দেখাচ্ছে। আমি আজকে নিজে গিয়েছি, নিজে গিয়ে সমস্ত বক্তব্য শুনে টেস্টিমোনিয়ালগুলো নিয়ে এসেছি, এবং তারা বলছেন তারা আর মুখ ঢাকবেন না কাপড় দিয়ে, আর তাদের কোনো ভয় নেই, দেওয়ালে পিঠ ঠেকে গিয়েছে, আর তারা মুখ ঢাকবেন না, তারা তাদের নাম ঠিকানা পরিচয় নিয়ে তারা বসে রয়েছেন। কি অপবাদ দেওয়া যাবে, সমস্ত অপবাদ নেওয়ার জন্য তারা তৈরি, কিন্তু তাদের একটাই দাবি, সামনে এসে দেখে যান যে তারা বহিরাগত না তারা এখানকার। আজ তারা কি বলছেন শেখ শাহজাহানের অ্যারেস্ট নিয়ে, কোথায় কনফিউশন দেখুন।
আজকে আর ঘুমটার দরকার আছে, আর মুখ ঢাকার দরকার আছে, কাপড় দিয়ে আজকে আর মুখ ঢাকার দরকার আছে। বেরিয়ে দিদিকে এটাই আমরা বার্তা দিতে চাই যে দিদি, আমরা স্থানীয়, আমরা গ্রামবাসী, আমরা আমাদের ভয়েতে এতদিন মুখ ঢাকা দিয়ে রেখেছিলাম, আমরা বহিরাগত নই, আমরা নায়িকা নই, এটাই দিদিকে জানাতে চাই। অসাধারণ, আমরা নায়িকা নই। আমি জানি না মমতা বন্দ্যোপাধ্যায় শুনতে পাচ্ছেন কিনা, সন্দেশখালীর মায়েরা বোনেরা বলছেন তারা কোনো অ্যাক্টিং করেনি, তারা কোনো সিরিয়াল অ্যাক্টিং করেনি, কোনো স্ক্রিপ্ট অ্যাক্টিং করেনি, স্ক্রিপ্ট নিয়ে এরা কেউ নায়িকা নয়। বহিরাগত সবকিছু যখন আমাদের কালিমার যখন আমাদের গায়ে নেমেছে বা লেপেছে, যতক্ষণ এটা শেষ হচ্ছে ততক্ষণ আমরা মারা যারা আছি, মেয়েরা যারা আছি, আমরা লড়বই। মুখ্যমন্ত্রী এতদিন বলেছেন যে খেলা হবে, খেলা চলছে, এবার আমরা বলবো যে উনি খেলা দেখবেন, যে সন্দেশখালীর মায়েরা কি খেলাটা খেলতে পারে সেটা ওনাকে দেখাবো এবারে। রং ছাড়াই আমরা সাধারণ মানুষ, আমাদের সম্মানের লড়াই রাস্তায় নেমেছিলাম, সেই সম্মান যতক্ষণ আমরা ফিরে পাচ্ছি ততক্ষণ আমরা লড়াইটা চালিয়ে যাব একসাথে। মমতা দিকে বলেছিলাম আমাদের সন্দেশখালীতে আসতে, উনি আসার সময় পাননি, উনি দিদি নাম্বার 1-এর মঞ্চতে যাচ্ছে, বাঁকুড়াতে গিয়ে মেয়েদের সাথে নাচ করছে, তাহলে এইগুলো আনন্দ করার সময় পাচ্ছে, ফুর্তি করার সময় পাচ্ছে। সন্দেশখালীর বুকে পা দিতে কি দিদির ভয় পাচ্ছে? উনি মুখ্যমন্ত্রী না মূর্খমন্ত্রী। দিনের পর দিন অপবাদ, দিনের পর দিন অপবাদ। কেউ বলছেন নায়িকা, কেউ বলছেন স্ক্রিপ্টেড, কেউ বলছেন বহিরাগত, কেউ বলছেন সাজানো, আবার কেউ কেউ যে দলটার সমর্থন এখন বলবেন সৌরভ প্রিয়, সেই দল থেকেই কেউ কেউ বলছেন কোনো ভিডিও ফুটেজ আছে, ধর্ষণ হয়েছে, শ্লীলতাহানি হয়েছে, কোনো ভিডিও ফুটেজ রয়েছে, ফুটেজ ছাড়া কেন এরকম অভিযোগ আসছে? আজ সত্যি সত্যি তারা আবেগ, কান্না, জয়, উচ্ছ্বাস সবের মধ্যে ভেসে গিয়েছেন। আমি ছুটে গিয়েছিলাম তাই। সৌরভ, কেন বারবার এই প্রশ্নগুলো উঠে এসছে? এনারা তো একজনে কেউ জায়গা ছাড়েননি। আজ বিগত টানা আমরা প্রায় 1 মাস ধরে কভার করছি, 1 মাস ধরে একই জায়গায় একই মহিলাকে দেখতে পেয়েছি। একজন পাড়ার মহিলাও তিনি পাড়া ছেড়ে যাননি, শুধুমাত্র সূর্যাস্ত হলে তারা পাড়া ছেড়ে চলে যান আত্মসম্মানের জন্য, পরিবারের সুরক্ষার জন্য, স্বামীর জন্য, ছেলের জন্য, সবাই পাড়া ছেড়ে পালান, কারণ সে অভিযোগও তারা করেছেন রাত্রিবেলা কি হয়। তো তাদের কিভাবে ক্রমাগত আক্রমণ করার, এত প্রান্তিক মানুষ, নিম্নবিত্ত দরিদ্র মানুষ, এদেরকে এইভাবে দিনের পর দিন অ্যাটাক করা হলো, এত অপবাদ বদনাম দেওয়া হলো, এদেরকে নাকি শেখানো হচ্ছে এরা নাকি নায়িকা। আজকে এরা মুখের কাপড় সরিয়ে বলছেন যে আমরাই। এবার বলুন, শেখ শাহজাহানের শাস্তি হবে? কি বলবেন সৌরভ? দেখো, দীর্ঘদিন রাজনীতি করেছি, লড়াই করেছি সিপিএমের বিরুদ্ধে, ছাত্র অবস্থা থেকে যুবক, এখন বয়স হয়েছে অনেকটা, তবু লড়াইয়ের ময়দানে আছি। আমি মনে করি যে মমতা বন্দ্যোপাধ্যায় যে উদাহরণ রেখেছে, সারা ভারতবর্ষে এরকম উদাহরণ নেই। এবার তুমি জিজ্ঞেস করবে কেন? আমি বলবো যে যখন সারদা সুদীপ্ত সেন যখন কাশ্মীরে পালিয়ে যাচ্ছিল, তখন মমতা বন্দ্যোপাধ্যায় তাকে অ্যারেস্ট করিয়ে ঢুকিয়েছে, কিন্তু সঞ্চিতার মালিককে সিপিএমের সময় তাকে ছাদ থেকে ফেলে দেওয়া হয়েছিল, কোনো প্রমাণ লোপাট হয়ে গেছিল, তার সঞ্চিতার টাকা কেউ পায়নি। আজকে যে শেখ শাহজাহান এতদিন ধরে সিপিএম এর সঙ্গে লড়াই করেছেন, তো একদম রাস্তাঘাটে, আপনি কি মনে করেন যে সিপিএম যা যা করেছে সেগুলোকে আপনি সমর্থন করেন? একদম সমর্থন করি না, একদম। তাহলে সিপিএম এর যেগুলো খারাপ, যে কর্মকাণ্ড, সিপিএম এর যেগুলো খারাপ, শুনুন না, আমি সবার কথা বলছি, সিপিএম এর যা খারাপ, বিজেপির যা খারাপ, সেই খারাপগুলো নিয়ে কেন সারাক্ষণ আপনারা কম্পেয়ার করেন? মমতা বন্দ্যোপাধ্যায়কে মানুষ ভালোবেসে নিয়ে এসেছে, আপনারা 10টা খারাপের সঙ্গে কেন কম্পেয়ার করেন? সব সময় কম্পেয়ার করেন, এতগুলো বছর হয়ে গেছে, 11 থেকে সিপিএম ক্ষমতায় নেই দাদা। কম্পেয়ার করছি না, আমি তোমাকে বলছি যে মমতা বন্দ্যোপাধ্যায় কাউকে পালাতে সাহায্য করে না। এবার তুমি বলবে কেন এতদিন 56 দিন পর কেন মানে অ্যারেস্ট হলো, কেন আগে অ্যারেস্ট হয়নি? এই কথা আজকে সুপ্রতিম সরকার পরিষ্কার বলেছে, এবং এটা খুব পরিষ্কার জিনিস যে মোদি বাবু সভা করতে আসছেন, ইডি সিবিআইয়ের কাছে নির্দেশ যে যেভাবে হোক রাজ্য পুলিশকে আটকাও, কারণ শেখ শাহজাহান ধরনা পড়লে নরেন্দ্র মোদি হাতে অস্ত্র পায়। সুপ্রতিম সরকারকে বিশ্বাস করব নাকি আগের দিন বিচারপতিকে বিশ্বাস করব? না, বিচারপতিকে উনি তো স্ট্রেট বলেছেন যে কোথাও কোনো বাধা ছিল না। উনি বলছে আমি পুলিশ কেন কাজ করেনি, উনি পুলিশকে জিজ্ঞাসা করেছিলেন। আর দ্বিতীয়ত আপনি দেখতে পাচ্ছেন ভিজুয়ালটা একবার দেখুন না, একটু প্লিজ বলতে দাও। আপনি খুব সেন্সিবল একজন পলিটিশিয়ান বলে আমি মনে করি, এটা আমার ব্যক্তিগত বিশ্বাস সৌরভ প্রিয়। আপনি ভিজুয়ালটা দেখুন না, শেখ শাহজাহান এটা অ্যারেস্ট করা আসামি, বডি ল্যাঙ্গুয়েজ দেখুন না, আপনি নিজের চোখে জট লাগছে না যেভাবে কোনো আসামি বিয়ের দলপে বেরিয়ে দেখুন, মনে হচ্ছে মিটিং করে বেরোচ্ছে। আমাকে একটু বলতে দাও, মনে হচ্ছে মিটিং করে বেরোচ্ছে কোনো নেতা। না বলতে এরকম মুশকিল, তাহলে সবাই ভালো নি প্লিজ, আমি রিকোয়েস্ট করছি বলুন। এবার ব্যাপারটা হচ্ছে যে ইডি কায়দা করে ছেড়ে রেখেছেন নরেন্দ্র মোদীকে একটা টিআরপি দেওয়ার জন্য, কিন্তু বেচারা মোদী এটা বুঝতে পারেনি বা বিজেপি বুঝতে পারেনি যে বাংলা থেকে সন্দেশের বাক্স খালি হাতেই ফিরবে। কারণ মমতা বন্দ্যোপাধ্যায় পারে শেখ শাহজাহানকে অ্যারেস্ট করতে, মমতা বন্দ্যোপাধ্যায় সরকারি পারে আমাদের দলের আরাবুলকে অ্যারেস্ট করতে, মমতা বন্দ্যোপাধ্যায় পারে শেখ শাহজাহানকে
শাহজাহানকে দল থেকে বাদ দিতে বলবেন বিকাশ দা। এই ব্রিজভূষণকে আজ অ্যারেস্ট হয় না। ব্রিজভূষণ যে শ্লীলতাহানি করেছিল মহিলা অ্যাথলেটিকদের গুছিয়ে রেখে দিয়েছে, বাড়ির মধ্যে তাকে গুছিয়ে রেখে দিয়েছে। তাকে সন্দেশখালীতে ধন্যবাদ দিচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়কে, ধন্যবাদ দিচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়কে। অথচ ধূপগুড়িও ঘোষণা করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, অ্যারেস্ট ঘোষণা করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। কোর্ট থেকে যখন ডোজ দেওয়া হয়েছে তখন ব্রাত্য বসু তখন বলে দিয়েছেন 7 দিনের মধ্যে অ্যারেস্ট হবে। শুনুন, ব্রাত্য বসু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে কি লাইভ লোকেশন ছিল? ব্রাত্য বসুর কাছে কি লাইভ লোকেশন ছিল? আজকে হেমন্ত বিশ্ব শর্মাকে অ্যারেস্ট করেনি। কোনদিন দেখবো শেখ শাহজাহানকে বিজেপি কোলে তুলে নিয়ে তার স্টেজে বসিয়ে বলছে ওকে ওয়াশিং মেশিনে ধুয়ে নিলাম। এর নাম বিজেপি। বিজেপি কোন শেখ শাহজাহানের ঠাঁই হবে না বিজেপিতে, আমি আপনাকে গ্যারান্টি দিয়ে বলছি। আমি আপনাকে গ্যারান্টি দিয়ে বলছি উত্তম সর্দার শিবরাজরা উত্তম সর্দারদের মধ্যে হবে না। এটা আপনাদের মন গড়া কথা। আপনাদের মতন মানুষ গুরুত্ব দেয় না, জানেন না। আপনারা যে গ্রেফতারিটা নিয়ে করা তুলছে, এক সেকেন্ড আমি আসবো দীপাঞ্জন চক্রবর্তীর কাছে আসবো। তার আগে একটা বক্তব্য শোনাবো, সুকান্ত মজুমদারের একটা বক্তব্য। আরে মশাই এক মিনিট মমতা বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায় কি দেখিয়েছেন? মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন শাহজাহান নির্দোষ, শাহজাহানকে ফাঁসানো হয়েছে। কাকে বিশ্বাস করবো? মমতা বন্দ্যোপাধ্যায় শুনুন, মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক না অভিষেক বন্দ্যোপাধ্যায় ঠিক? মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক না অভিষেক বন্দ্যোপাধ্যায় ঠিক? অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছে 7 দিন শাহজাহানহীন, ব্রাত্য বসু বললেন 7 দিন শাহজাহানহীন, মমতা বন্দ্যোপাধ্যায় বললেন শাহজাহান নির্দোষ। আরে ভাই কাকে বিশ্বাস করবো? কাকে বিশ্বাস করবে মানুষ? আপনি দলের থেকে বলতে হয় তাই বলছেন, দলের পক্ষ থেকে বলতে বলছেন। এক সেকেন্ড, সুকান্ত মজুমদারের বক্তব্য একবার শোনাবো টিম। এক সেকেন্ড সুকান্ত মজুমদার কি বলছেন একবার শোনাবো। 1 মিনিট প্লিজ। অ্যারেস্ট হোক বা সাসপেন্ড হোক, যাই হচ্ছে এটা হচ্ছে ফেস সেভিং অ্যাক্টিভিটি, মুখ বাঁচানোর জন্য। এখন প্রথম কথা হচ্ছে তৃণমূল কংগ্রেস সাসপেন্ড করছে কেন? গতকাল অবধি তো তারা বলেছিল না এই ধরনের কোনো ঘটনাই ঘটেনি, কোনো রেপ হয়নি, কিছু হয়নি। শাহজাহান তো একদম নবাব ওখানকার স্বাধীনতা সংগ্রামী। আজকে তো আমরা দেখলাম হাঁটা চলা বডি ল্যাঙ্গুয়েজ দেখে তো মনে হচ্ছে শেখ শাহজাহানকে কেউ গ্রেপ্তার করে নিয়ে যাচ্ছে না, পুলিশগুলোকে বুঝি শেখ শাহজাহান গ্রেপ্তার করে নিয়ে যাচ্ছে বা ধরে বেঁধে নিয়ে যাচ্ছে। চেহারা দেখে তো তাই মনে হচ্ছিল, বডি ল্যাঙ্গুয়েজ দেখে, যে স্বাধীনতা সংগ্রাম করে এসেছেন অথবা অলিম্পিক থেকে মনে হয় 2-4টে মেডেল নিয়ে এসেছেন ভারতবর্ষের জন্য। এইভাবে শেখ শাহজাহান ঘুরে বেড়াচ্ছে। দেখে মনে হচ্ছে অলিম্পিকে দুটো সোনা জয় করে নিয়ে এসেছেন বলছেন সুকান্ত মজুমদার। বলুক বা না বলুক, আমার এই কথাটা বেশ ভালো লেগেছে, মনে ধরেছে। কারণ আমারও বডি ল্যাঙ্গুয়েজ দেখে মনে হচ্ছে যে বীর দর্পে কোনো রাজনৈতিক মিটিং সেরে কোনো একজন বীর দর্পে হাসতে হাসতে বেরিয়ে আসছেন। এই বডি ল্যাঙ্গুয়েজকে কিভাবে সাপোর্ট করা যায়, সমর্থন করা যায়, এর জন্য যুক্তি খোঁজা যায় আমার জানা নেই। যদি আপনার জানা থাকে দীপাঞ্জন বাবু, দেখো স্বর্ণালী, প্রথমেই আমি বিকাশ বাবু, নিরাপদ সর্দার, সমস্ত মহিলা মা বোনেদের, সন্দেশখালী এবং রিপাবলিক বাংলা সমস্ত সাংবাদিক এবং 1-2 চ্যানেলকে অভিনন্দন জানাই। তোমরা যে লড়াই করেছো, কিন্তু এই লড়াই আরো চালাতে হবে। এই সিস্টেমটাকে তোমাদের উখড়ে ফেলতে হবে, না হলে এরকম হাজার হাজার শেখ শাহজাহান জন্ম নেবে না। আমি একটা কথা আজকে মনে পড়ছে, ওই একটা 3.5 বছর জেল খাটা জোচ্চোর একটি চ্যানেলে বসে সন্দেশখালীর মায়েদের বলছিল না মুখের ঢাকনা খুলুন, মুখের থেকে যা ঢেকে রেখেছেন কেন খুলে বলুন। সেই চোরটা আজকে কোথায়? আজকে তো সন্দেশখালীর মায়েরা তোমাদের ক্যামেরার সামনে এসে নাচছেন, খুশিতে ফেটে পড়ছেন। ওই চোরটা কি আবার গর্তে ঢুকে পড়েছে?